আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে। আজকে দুপুরে রান্না বান্না দিয়ে ভিডিওটি সাজিয়েছি। আশা করি এই ভিডিওটি সকলের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালোবেসে যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সকলের কাছে একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন। আজকে নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক কথাই বলে নিয়েছি, ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হচ্ছে না। এই যে আজকে দুপুরে এখানে মুরগির গোশত রান্না করছি। রান্না করার জন্য মশলাটা অলরেডি কষিয়ে নিয়েছি কথা বলতে বলতে। এখন গোশতগুলো দিয়ে দিচ্ছি। গোশতগুলো দিয়ে দিয়েছি, এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আসলে যেহেতু ছোট বাচ্চা আছে, বা আমার বাচ্চার জন্য হলেও দুদিন পর পরে গোশত রান্না করতে হয়, অল্প করে হলেও রান্না করতে হয়, যেহেতু ছোট মানুষ। ওভাবে তো অন্য কোনো তরকারি খায় না বা খেতেও চায় না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এত গোশত খেতে ভালো লাগে না। 2 দিন পর পরে একবেলা খাইলে আমার পরের বেলা আর খাইতে ইচ্ছে করে না, এরকমের একটা অবস্থা। আমি আবার অনেক শাক পাগল একটা মানুষ। শাক বা ভর্তা এই জাতীয় খাবার হলে আমার বেশি খেতে ভালো লাগে, সেগুলো পছন্দ করি আমি অনেক। আরও রান্না করব মাছের মাথা দিয়ে সিমের বেশি। রান্না করার জন্য আগে মাছের মাথাগুলো একটু ভেজে নিচ্ছিলাম। এখানে 2টা মাছের মাথা নিয়েছি, ভেজে নিয়েছি। এখন এই যে তেলের ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নেব। তারপরে মাথাগুলো দিয়ে দেব। এভাবে মাছের মাথা দিয়ে সিমের বেশি রান্না করলে খেতে ভালোই লাগে। সিমের বেশি আসলে যে কোনো কিছু দিয়ে রান্না করলেই ভালো লাগে, যেমন চিংড়ি মাছ বা মুরগির গোশত বলেন, মাছের মাথা বলেন, বা অন্য ধরনের মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে সিমের বিচিটা। আজকে মুরগির গোশতটা আলু দিয়ে রান্না করব, তাই গোশতটা কষিয়ে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে। তারপরে ঝোলটা দিয়ে দেবো, ঝোলের পানি। সংসার জিনিসটা আসলে এমন একটা জায়গা, যে জায়গায় মনে হয় কাজের কোনো শেষ নেই। যতই কাজ করি ততই কাজ আরও মনে হয় যেন বেড়ে যায়। কোনো কাজ শেষ হয় না একেবারে। রাতে ঘুমাতে যাওয়ার আগেও 1000টা কাজ গুছিয়ে ঘুমাতে যাই, কিন্তু তারপরও মনে হয় যেন সকালে উঠে এই কাজটা পড়ে আছে, ওই কাজটা পড়ে আছে, এরকমের একটা অবস্থা। সংসার জীবনে এসে আসলে মায়ের কথা খুবই মনে পড়ে। মায়ের প্রত্যেকটা কাজের কথা মনে পড়ে। যে আগে যখন মায়ের কাছে থাকতাম, বা যখন বিয়ে হয় নাই, সংসার হয় নাই, তখন আসলে স্কুল থেকে এসে বা কলেজ থেকে এসে পোশাকটাও মায়ের জন্য ফেলে রাখতাম, যে মা আছে গুছাবে। কিন্তু এখন মনে হইতেছে যে আল্লাহ, কত কষ্টই না দিয়েছি মাকে, আল্লাহ মাফ করে দেখ। সেই দিনগুলোর কথা মনে করলে এখন নিজের কাছে খুবই নিজের ছোট মনে হয়। যে তখন যদি বুঝতাম যে মায়েরও কষ্ট হয়, এখন যেমন মনে হয় যে আমাদেরও কষ্ট হয়, তাহলে হয়তো জীবন মায়ের আরও ভালো যাইতো। এখনও মায়ের কাছে গেলে মনে হয় যেন মা করবে এই কাজটা, মা করবে ওই কাজটা, ফেলে রাখি মায়ের ভরসায়। আসলে এগুলো আমরা খুবই অন্যায় করি। ছোটবেলা থেকে দেখেছি আমার মাকে 5 দিনের জন্য কখনো কোথাও গিয়ে বেড়াতে দেখিনি, বা এমনকি নানু বাড়িতে গিয়েও 5 দিনের জন্য বেড়ায় না কখনো। এরকমের সকালে গেলে বিকালে আসে, বা পরের দিন চলে আসে, এরকমের একটা সংসারের জন্য তাদের এরকমের একটা স্যাক্রিফাইস করছে জীবনটা আসলে এরা। কিন্তু আমরা তো আসলে ওভাবে পারি না। বাড়িতে গেলে এখনও মনে হয় যেন 1 মাসের এদিকে কোথাও যাইতে ইচ্ছে করে না, বা আসতে ইচ্ছে করে না। চট্টগ্রামে থেকেই যেতে ইচ্ছে করে একদম মায়ের কাছে, যে ফ্রি একটা লাইফ পাই, কাজবিহীন একটা জীবন কাটাতে পারি আর কি, রান্না করা ভাত খেতে পারি, এরকমের। মায়েরা আসলে আমাদের জন্য জীবনে অনেক কিছু করেছে বা এখনও করে, কিন্তু আমরা আসলে সেভাবে কতটা করতে পারি মায়েদের জন্য। মায়ের জন্য আসলে মন থেকে দোয়া ভালোবাসা রইল। আমার কেন, পৃথিবীতে আল্লাহ যাদের যাদের মাকে বেঁচে বাঁচিয়ে রেখেছে, সকল মাকেই যেন সুস্থ সবল সুন্দরভাবে বাঁচিয়ে রাখে। সকল সন্তানের মুখের দিকে তাকিয়ে দোয়া করি, সেই দোয়া অবশ্যই সবাই দোয়া করবেন। অনেকগুলো কথাই বলে নিয়েছি, কেউ কিছু মনে করবেন না। কথা বলতে বলতে যে সিমের বেশিটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। পানিটা দিয়ে দিচ্ছি এখন। বেশি একটু পানি দেওয়া লাগবে না, অল্প পানি দিলেই সেদ্ধ হয়ে যাবে। বেশি পানি দিলে আবার বেশিটা গলে যায়, তখন দেখতে অতটা ভালো লাগে না। একটু আস্তে আস্তে থাকলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। এদিকে গোশতটা রান্না করা হয়ে যাচ্ছে। কিছুটা আস্ত জিরা ভেজে রেখেছি, আগেই ভেজে রেখে গুঁড়ি করে নিয়েছি। আজকে সেগুলো দেব গোশের ভিতরে।
ভাজা জিরা গুঁড়ি দিলে অন্যরকম একটা স্মেল আসে, খুবই ভালো লাগে আমার কাছে ভাজা জিরার স্মেলটা। সিমা বিচের ভিতরে ধনেপাতা কেটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছিলাম। আসলে ভিডিও করতে করতে ভিডিওর কোয়ালিটি কীভাবে ভিডিও করলে ভালো আসবে, কোন দিক থেকে করলে ভালো আসবে, এখনও কেন জানি না বুঝে উঠতে পারতেছি না। আস্তে আস্তে হবে হয়তো ঠিক। এই যে ভাজা জিরার গুঁড়িগুলো দিয়ে দিচ্ছিলাম। কথা বলতে বলতে একেবারেই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখান থেকেই বিদায় নেব। পরে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।